সহকর্মী ফজল রাবি আছেন সুধা সদনে, আমরা আসলে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। ধন্যবাদ দেব। আপনি জানেন যে ঠিক আধা ঘন্টা আগে কিন্তু এই যে ধানমন্ডি শেখ হাসিনার যে ছিল শেখ হাসিনার যে স্বামী ছিল সে ওয়াজেদ সাহেব, তার বাসায় ঠিক আধা ঘন্টা আগে কিন্তু আসলে এখানে ছাত্র জনতা কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং কি পরিমাণ আগুন লেগেছে সেটা আসলে আমি যদি ক্যামেরাটাই দেখাই, আগুনের ব্যাপ্তি এখানে আসলে পুরো বাসাটাই কিন্তু এখন চলে যাচ্ছে। অর্থাৎ বাসার যে গ্রিল, বাসার আসবাবপত্র সহ আমি কয়েকজনের সাথে এখানে এসে মাত্রই আমি এখানে এসেছি, কয়েকজনের সাথে কথা হলো, তারা বললো যে ঠিক আধা ঘন্টা 40 মিনিট আগে কিন্তু ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা এখানে হাজির হয় এবং তারা কিন্তু আসলে বাসার ভেতরে প্রবেশ করেন এবং তাদের হাতে বিভিন্ন ধরনের কেরোসিন, পেট্রোল পদার্থজাত জিনিস ছিল এবং তারা কিন্তু পরবর্তীতে বাসার মধ্যে যে এই আগুনের সাথে কিন্তু এইগুলো ছিড়িয়ে দেয় এবং এখন দেখতে পাচ্ছেন আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এই বাসাটিতে মূলত শেখ হাসিনা কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে কিন্তু বসবাস করছে, তার হাজবেন্ডের সাথে তার বেড়ে ওঠা এবং সভা সমাবেশ সহ নানান কিছু কিন্তু আসলে এই বাসা থেকে কিন্তু আসলে সংগঠিত হয়েছে এবং অনেক সময় নির্দেশনাও দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা ছিলেন। তো একটা বিষয়, আর একটা বিষয় যে আপনি জানেন যে আজকের কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে সন্ধ্যা থেকেই কিন্তু আসলে এক ধরনের উত্তেজনা তৈরি হয়ে আসছিল। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা এখানে আগুন ধরিয়ে দেয়। আমি ঠিক কয়েকজনের সাথে এখানে দর্শনার্থী মানে এখানকার যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা আমাদের ঠিক ভাই কি দেখেছেন আর কখন এই ধরনের আগুনটা সংঘটিত হয় এখানে আমরা একটু আগে আসছি, আমরা শিউরে তোরাতে জানি না। আপনাদের মধ্যে কি দেখছেন এখানে? দর্শক মানে এখানে যারা এখানকার প্রত্যক্ষদর্শী ছিল এনারাও আসলে দেখতে পারেনিও, খুব অল্প কয়েকজন মানুষ হয়তো এখানে ছিল। তো এখনও কিন্তু ঠিক আমি দেখাচ্ছি গ্লাস ভেঙে পড়ছে, আমি সামনের সাইডটা যদি দেখাই এখানে আসলে গ্লাস কিন্তু ভেঙে পড়ছে এবং আগুন কিন্তু আসলে পুরো বিল্ডিংয়েই ছড়িয়ে গেছে। এখন ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা বাসাটি কি পরিমাণ আগুন দাউ দাউ করে জ্বলছে সেটা কিন্তু আসলে এখনই বলা যাচ্ছে না, তবে দূর থেকে আন্দাজ করে বোঝা যাচ্ছে যে পুরো বাসাটাই কিন্তু আসলে এখন আগুনের লেলিহান শিখায় জল করছে। তো আমার কাছে এই ধানমন্ডি 5 নম্বর সুধাসদন থেকে এই ছিল মোটামুটি সর্বশেষ অবস্থা।